আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ নিলুফা। আজকে তৈরি করে দেখাবো ক্রিস্পি পটেটো ফ্রাই। এই ফ্রাইটা খেতে খুবই চমৎকার হয়। ঘরে থাকা সামান্য উপকরণে আপনারা এই ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো আমি শুরুতে পটেটোগুলো এভাবে কেটে নিচ্ছি। আর যারা কিনা পটেটো অনেক পছন্দ করেন, পটেটো লাভার যারা আছেন, তাদের জন্য এই রেসিপিটা খুবই চমৎকার হবে। তারা এটা প্রয়োজন করে রেখে দিতে পারবেন। যখন যখন খেতে ইচ্ছে করবে তখন এটা খেতে পারবেন। আমার বেবিটা আমি ভয়েস দিতে ধরলে ও ভয়েস দিতে চায়, তো আমি আজকে আমার বেবির ভয়েসটা স্কিপ করব না, এটা রেখে দিব। ও বড় হয়ে দেখবে ওর শখগুলো কীরকম ছিল। আলুগুলো কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে এটা সিদ্ধ করে নিব। আর আমি এটা 80% সিদ্ধ করে নিব। সিদ্ধতে আমি এখানে শুধু লবণ দিব। এগুলো 80% সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেব। তো আমি আলুতে যে মশলাগুলো ব্যবহার করব তার মধ্যে দিয়েছি লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুনের পেস্ট, আর একটু দিয়েছি টমেটো সস। এগুলো আমি একত্রে মিশিয়ে নিয়ে আলুগুলো ম্যারিনেট করে রেখে দিব। দেখতেই পাচ্ছেন ব্যবহার করা প্রত্যেকটা উপকরণই আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এবার আর একটা শুকনা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ। তো এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ম্যারিনেট করা আলু আমি প্রথমে একবার এখানে কোট করে নেব। কোট করে নেওয়া হয়ে গেলে এটা আমি পানিতে আরেকবার ভিজিয়ে নিয়ে আবার কোট করে নেব। তো এভাবে আমি প্রত্যেকটা আলু কোট করে নেব, যেমনটা আমরা চিকেন ফ্রাইয়ের সময় কোট করে নিই ঠিক ওভাবেই। সমস্ত আলু কোট করা হয়ে গেলে এবার আমি এগুলো সয়াবিন তেলে ভেজে নেব। আর এটা অল্প আছে ভেজে নিতে হবে, বেশি করে জাল দেওয়া যাবে না, তাহলে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে অতটা ক্রিস্পি হবে না। তো এপাশ এপাশ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এগুলো তুলে নিচ্ছি। আর দেখলেন তো খুব সহজে আমি ক্রিস্পি পটেটো ফ্রাই তৈরি করে ফেললাম। এটা খেতে খুবই চমৎকার হয়। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।